আসসালামু আলাইকুম। ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। আপনারা জানেন যে প্রতি বছর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিভিন্ন ক্লাসে অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ভাতা প্রদান করে থাকে। তো তারই ধারাবাহিকতায় এবছর ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা ভাতা আবেদন শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই ভর্তি সহায়তা ভাতার আবেদন করবেন, আর অনলাইনে সরাসরি আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন সে বিষয়টি দেখিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আমরা দেখে নিই যে ভর্তি সহায়তা ভাতার যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারে কি উল্লেখ রয়েছে, এরপরে আমরা অনলাইন সার্ভারে সরাসরি কিভাবে আবেদন করব সেটি দেখে নেব। তাহলে চলুন শুরু করি। তো এটি হচ্ছে ভর্তি সহায়তা ভাতা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ভাতার আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি। তো এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনাদেরকে service.pmet.gov.bd/admission এই লিঙ্কে যেতে হবে। আমি শর্টকাটে আপনাদের লিঙ্ক দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন শুরু হচ্ছে 14 মে 2026 তারিখ সকাল 9টা থেকে 14 জুন 2026 তারিখ রাত 11টা পর্যন্ত। অর্থাৎ 14 তারিখ, মে মাসের 14 তারিখ আবেদন শুরু হয়ে গেছে, আর এটা চলবে জুন মাসের 14 তারিখ পর্যন্ত। অর্থাৎ টোটালি 1 মাস সময় পাবেন। আর এখানে জিপিএর কথা একটা বলা হয়েছে যে মেধাবী হিসাবে 60% নম্বর অর্থাৎ জিপিএ 5-এর স্কেলে অবশ্যই 3.50 রেজাল্ট থাকতে হবে। আর যাদের অভিভাবক অর্থাৎ পিতা 20তম গ্রেডে চাকরি করে তারা আবেদন করতে পারবে এবং তাদের ক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। আর অভিভাবকের বার্ষিক আয় 3 লাখ টাকা বা তার কম হতে হবে। তো এই হচ্ছে সার্কুলার। আমি মূল যে পয়েন্টগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এখন আমরা চলে যাই কিভাবে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন দাখিল করব। তো অনলাইনে আবেদন দাখিল করার জন্য আমাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে। আমরা একটি ব্রাউজারে চলে যাব। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আমরা লিখব PMEAT, শুধু এতটুকু লিখলেই হবে। PMEAT.gov.bd লিখলেও হবে, না হলেও হবে, শুধু PMEAT লিখলেও হবে। তো লিখে সার্চ দিলে অ্যাড্রেস বারে PMEAT.gov.bd অ্যাড্রেস লিখে সার্চ দিলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমরা এখানে অভ্যন্তরীণ ই সেবা, এই যে অভ্যন্তরীণ ই সেবা রয়েছে, এই অভ্যন্তরীণ ই সেবার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। তো এই লিঙ্কটিতে ক্লিক করলে ভর্তি সহায়তার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে আমাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে ভর্তি সহায়তার নির্দেশিকা, তারপর বিজ্ঞপ্তি, ব্যবহার নির্দেশিকা, প্রত্যয়ন, এগুলো আমরা সুপারিশ ফর্ম সব দেখতে পারবো। কিন্তু এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা আবেদন করব। আবেদন করার জন্য আমাদেরকে এই যে আবেদন করুন একটি লিঙ্ক রয়েছে, এই আবেদন করুন লিঙ্কে ক্লিক করতে হবে। আমরা আবেদন করুনে ক্লিক করলাম। তো আবেদন করুনে ক্লিক করলে আমাদেরকে এখানে কি বলছে, লগ ইন করতে বলছে। এখানে লগ ইন করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাচ্ছে। তাই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে নিবন্ধন করুন যে অপশন রয়েছে, এই নিবন্ধন করুনে আমরা ক্লিক করব। তো আমরা নিবন্ধন করুনে ক্লিক করলাম। তো নিবন্ধন করুনে ক্লিক করার পরে এখানে দেখুন কিছু তথ্য চাওয়া হয়েছে, যেখানে আপনার নাম, অভিভাবকের নাম, জন্ম সনদ নম্বর। এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে, উল্লেখ করে রাখি যে এই যে জন্ম সনদ নম্বর যে চাওয়া হয়েছে বা যত জায়গায় সংখ্যা আপনারা টাইপ করবেন, মোবাইল নম্বর বলেন, জন্ম সনদ বলেন, এনআইডি বলেন, তখন কিন্তু আপনাদের সংখ্যাগুলো যেন ইংরেজিতে টাইপ হয়, মানে ইংলিশ ফন্টে লিখতে হবে।
এরপর জন্ম তারিখ, জেন্ডার, বিভাগ, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যেমন বিভাগ বরিশাল সিলেক্ট করে দিলাম, জেলা বরিশাল, তারপরে পৌরসভা, এরকমের সিলেক্ট করে দিতে হবে সবগুলো ইউনিট ওয়ার্ড পর্যন্ত। তারপর আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার সুবিধা মতো মানে আপনার মনে থাকে এরকমের একটি পাসওয়ার্ড দিবেন, 2বার পাসওয়ার্ডটি টাইপ করবেন। টাইপ করার পর আমি রোবট নই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার নিবন্ধন হয়ে যাবে। এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এবং ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনি যখন লগ ইন করবেন তখন এটি প্রয়োজন হবে। তো আমাদের নিবন্ধন হয়ে গেলে তারপরে কি করতে হবে সে ধাপটি আমরা দেখে নিই। তো নিবন্ধন করার সময় আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি দিয়ে তারপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু নিবন্ধন হয়ে যাবে। তো নিবন্ধন হয়ে গেলে পরবর্তী ধাপে আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমরা যে ইমেল অ্যাড্রেস বা জন্ম সনদটি দিয়েছিলাম সেটি এখানে লিখব, আর এখানে পাসওয়ার্ডটি লিখব, যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম। তারপরে আমরা এখানে প্রবেশ করুন বা লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে এবং আমরা ভিতরে প্রবেশ করব। তো লগ ইন হয়ে গেলে এখানে এরকমের আপনার একটি অপশন মানে দৃশ্যমান হবে, এরকমের থাকবে ভিতরে। তারপরে এখান থেকে আমরা যে আবেদন করুন উপরের দিকে আবেদন করুন একটি অপশন পাবো, সে আবেদন করুনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আবেদন করুনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। তো প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রথমে হচ্ছে ছবি আপলোড করতে হবে, তারপরে হচ্ছে প্রথমে ছবি, তারপরে হচ্ছে শিক্ষার্থীর স্বাক্ষর। ছবির সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর স্বাক্ষরের সাইজ হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। তারপর শিক্ষার্থীর জন্ম সনদ, তারপর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। এই 4টা জিনিস আমাদেরকে আপলোড করতে হবে। 4টা জিনিস আপলোড করার পরে আমাদেরকে এখানে সংরক্ষণ করুন যে বাটন রয়েছে, সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার এই যে কাগজপত্রগুলো আপলোড হয়েছে সেগুলো সেভ হবে। তো তথ্যগুলো সংরক্ষণ হওয়ার পরে আমাদের সামনে এরকমের একটি ফর্ম প্রদর্শিত হবে। এই ফর্ম থেকে আমাদেরকে তথ্যগুলো পূরণ করতে হবে, যেমন জন্ম নিবন্ধন, আপনার নাম, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র যেহেতু 6 to 10 কারোই নাই। তারপর পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার এনআইডি, মাতার এনআইডি। তারপরে রয়েছে শিক্ষার্থীর মোবাইল নম্বর, ওই পিতামাতার অভিভাবকের মোবাইল নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, বৈবাহিক অবস্থা। তারপর রয়েছে আপনার বর্তমান ঠিকানা আপনার বিভাগ, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন এগুলো সিলেক্ট করবেন, আর গ্রাম এবং ডাকঘর এই দুটি কিন্তু লিখে দিতে হবে। তো স্থায়ী ঠিকানার ক্ষেত্রে সেম প্রসেস অবলম্বন করতে হবে। তাই স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা পূরণ হয়ে গেলে তারপর ক্যাটাগরি সংক্রান্ত তথ্য, আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন এতিম, প্রতিবন্ধী অভিভাবক, দুরোগ। এখানে যদি কোনো ক্যাটাগরি হয়ে থাকে, যে ক্যাটাগরি আপনার প্রযোজ্য, যেমন লাস্টে যে ক্যাটাগরিটি রয়েছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের কর্মচারীর সন্তান, অর্থাৎ যাদের অভিভাবক 20তম গ্রেডে কোনো প্রতিষ্ঠানে, সরকারি হোক বেসরকারি হোক প্রতিষ্ঠানে 20তম গ্রেডে যারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাচ্ছে, যে কর্মরত হয়, তাহলে এই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দেবেন। ক্যাটাগরির পরে অভিভাবকের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য। তো অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা কতজন, তারপর উপার্জন করে কতজন, বার্ষিক আয় কত। বার্ষিক আয় কিন্তু অবশ্যই 3 লাখ টাকার কম হতে হবে। 3 লাখ টাকা বা 3 লাখ টাকার বেশি দিলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে, তাই অবশ্যই 3 লাখ টাকার কম দিতে হবে। তারপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন সেই প্রতিষ্ঠান কোন বিভাগে, কোন জেলায়, কোন উপজেলায়, শিক্ষাস্তর, ভর্তিকৃত শ্রেণী, এগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে রয়েছে পূর্ববর্তী পরীক্ষার সম্পর্কিত তথ্য,
আপনি পূর্ববর্তী কোন শ্রেণীতে ছিলেন, কোন স্কুলে ছিলেন, সেই স্কুলের তথ্য এখানে দিতে হবে। এরপর আবেদনকারীর পিতামাতার ব্যাংক হিসাবের তথ্য। আবেদনকারী বা শিক্ষার্থী, এখানে যদি আপনার নিজের নামে কোনো অ্যাকাউন্ট থাকে, যে স্কুল অ্যাকাউন্ট, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট যেটাকে বলে, সেটি দেবেন, অথবা পিতা বা মাতার নামে যে কোনো একটি অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন। তো অ্যাকাউন্টের ধরন এখানে কিন্তু অনলাইন ব্যাংকিং, শুধু ব্যাংক অ্যাকাউন্টই ব্যবহার করা যাবে, এছাড়া কিন্তু আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট, চলতি, সঞ্চয়ী, এজেন্ট ব্যাংকিং, স্কুল ব্যাংকিং হিসাব যে কোনো একটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যাকাউন্টটি কার, অ্যাকাউন্টটি নিজের হলে নিজ, পিতার হলে পিতার, মাতার হলে মাতার। তো এরকমের সিলেক্ট করে দিবেন। হিসাবদারির নাম বলতে যার নামে অ্যাকাউন্টটি রয়েছে, ব্যাংকে যার আইডি কার্ড থেকে অ্যাকাউন্টটি খোলা রয়েছে তার নাম দিতে হবে, এখানে হিসাব নম্বরটি দিতে হবে। তারপরে হচ্ছে এখানে হিসাবদারির জন্ম নিবন্ধন, এনআইডি নম্বর দিতে হবে, আর চেক বইয়ের প্রথম পাতা বা ব্যাংক স্টেটমেন্টের ছবি দিয়ে দিতে হবে। এটি দিলে আপনার আবেদন পূরণ করা শেষ হয়ে যাবে। এরপর আপনাকে সংরক্ষণ করুন যে বাটন রয়েছে, এই যে সংরক্ষণ করলে ক্লিক করতে হবে। সংরক্ষণ করলে ক্লিক করলে আপনার তথ্যগুলো সেভ হবে বা সংরক্ষণ হবে। তো তথ্যগুলো সংরক্ষণ হলে এরকমের আপনাকে এক নজরে দেখাবে যে আপনার সব তথ্যগুলো ভিউ হবে। ভিউ হওয়ার পরে তারপর আবার সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে চলে যাবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র, মানে আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন সে প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, যে প্রত্যয়নপত্রটি এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। আর হচ্ছে আরেকটি প্রত্যয়ন, যদি আপনি ওখানে যে 20তম গ্রেড কর্মচারীর সন্তান হয়ে থাকেন তাহলে সেই প্রত্যয়নটি এখানে আপলোড করে দিয়ে সংগ্রহ করতে হবে। তো এই সুপারিশপত্র আমরা কিভাবে পাবো, কোথা থেকে ডাউনলোড করব সেটি আমরা দেখে নেব। তো এরপরে আমরা সংরক্ষণ বাটনে আবার ক্লিক করব। তো সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার যে আবেদনটি চূড়ান্ত সাবমিট হয়ে যাবে এবং আমরা একটি পিডিএফ কপি ডাউনলোড করতে পারবো। তো এভাবে আপনারা 6 to 10 অধ্যয়নরত যারা ভর্তি সহায়তার আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নিই যে প্রত্যয়নপত্রটি বা সুপারিশপত্রটি আমরা কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে পূরণ করব। তো ডাউনলোড করার জন্য আমরা প্রথম যে ওয়েবসাইটটিতে প্রবেশ করেছিলাম, মানে পরে ভর্তি সহায়তার যেখান থেকে আবেদন শুরু করেছি, এখানে যাব। এখানে আসার পরে এখানে দেখুন প্রত্যয়ন সুপারিশ ফর্ম, এই যে প্রত্যয়ন / সুপারিশ ফর্ম একটি অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এটি হচ্ছে ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। তো এটি আপনার নাম, অধ্যয়নরত শ্রেণী, বিষয়, রোল নম্বর এগুলো পূরণ করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাম, এটি আপনারা দেখলে বুঝবেন, এটি পূরণ করতে হবে। পূরণ করে এখানে সে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিল নিতে হবে, আর এখানে একটি গোল সিল নিতে হবে। আর এই নিচে যে ফর্মটি রয়েছে এটি হচ্ছে যাদের অভিভাবক 20তম গ্রেডে চাকরি করে তাদের জন্য, তারা এই ফর্মটি পূরণ করতে হবে। অর্থাৎ যাদের অভিভাবক 20তম গ্রেডে চাকরি করে তাদের এই দুইটি ফর্মই পূরণ করতে হবে, আর যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আবেদন করবে তাদেরকে শুধু প্রথম ফর্মটি পূরণ করে সিগনেচার করে আপলোড করলেই হয়ে যাবে। তো এভাবে আপনারা যা ফর্ম সংগ্রহ করে পূরণ করে তারপর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তো এই হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ভর্তি সহায়তা প্রাপ্তির আবেদন বিস্তারিত সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।